ইছামতি নদীর উপর 7 বছর পরে কংক্রিটের সেতু পেল সীমান্তের মানুষ। ব্রিগেড থেকে এই সেতুর ভার্চুয়ালের মাধ্যমে শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। সেতুর মাধ্যমে 3 পঞ্চায়েতের 50টি গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলেই আশা করা যাচ্ছে। উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভার স্বরূপনগর ব্লক ইছামতি নদীর ওপরে বালঘড়িয়া দীর্ঘদিন ধরেই 3 পঞ্চায়েতের 50টি গ্রামের লক্ষাধিক মানুষ বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ছিল বলে দাবি করেছিল যে এখানে একটি কংক্রিটের সেতু তৈরি হোক। সেই মতো বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর 2024 সালে 16 কোটি টাকা বরাদ্দ করেন 120 ফুট লম্বা এবং 64 মিটার চওড়া সর্বোচ্চ 2 টনের বেশি পরিবহন চলাচল করতে পারবে এই নিয়ে তিনি শিলান্যাস করেছিলেন। বনগাঁর বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক সাহা বলেন, দীর্ঘ 7 বছর ধরে মানুষ অভিযোগ করে আসছিলেন, সেই মতো আমাদের সাংসদ করেছিলেন। দীর্ঘ 2 বছর পর পাকা সেতু পেল সীমান্তের মানুষ। 14ই মার্চ ব্রিগেড থেকে প্রধানমন্ত্রী এই সেতুর শুভ উদ্বোধন করবেন। এর ফলে একদিকে সাধারণ গ্রামবাসী থেকে কৃষক চাষি, অন্যদিকে ছোট মাঝারি বড় যানবাহন, পাশাপাশি হাসপাতাল, একাধিক প্রশাসনিক ভবন যাওয়ার পথও মসৃণ হয়ে গেল বলেই দাবি করলেন রাজনৈতিক নেতৃত্বরা। স্বরূপনগরবাসী দীর্ঘ 60 বছর পরে তেঁতুলিয়া ব্রিজের পরে প্রথম এই কংক্রিটের ব্রিজ পাচ্ছে, এই বারঘড়িয়া গোপালপুরের ব্রিজ। আর এটা ঐতিহাসিক দিন। এই দিনে প্রধানমন্ত্রীজি ভার্চুয়াল উদ্বোধন করবে 14 তারিখে। তা স্বরূপনগর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই কংক্রিটের ব্রিজ উদ্বোধন করলো এবং স্বরূপনগরবাসীর যাতায়াতের ক্ষেত্রে একদম মসৃণ হয়ে গেল। প্রতিনিয়ত যেটা সাফার করি যে আমাদের যে একটাই ব্রিজ তেঁতুলিয়া ব্রিজ, এবং বিভিন্ন হাট বারে আমরা দেখেছি যে পরীক্ষার্থী হোক বা কোনো অসুস্থ ব্যক্তি হোক, যখন যাওয়া হয় সেই গাড়ি আটকে যায় এবং খুব ভোগান্তির শিকার হতে হয় আমাদের। আজকে এই দ্বিতীয় বিকল্প হিসাবে এই ব্রিজটা হয়ে শুধু এই এলাকার না, টোটাল স্বরূপনগর বিধানসভা মানুষ উপকৃত হলো। এর জন্য ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর মহাশয়কে, এবং ধন্যবাদ আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের কেন্দ্র সরকারকে। আমরা স্বরূপনগরবাসী হিসাবে জাতপাত নির্বিশেষে, আমরা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে। খুব সুন্দর, খুব সুন্দর। দুইবারে যাতায়াতও খুব ভালোভাবে মানুষ করতে পারবে। এটা নিয়ে সবারই একটা কষ্ট হতো, সেটা এই দীর্ঘদিন প্রতীক্ষা ছিল মানুষ। দীর্ঘদিন প্রতীক্ষার একটা অবসান হলো। বেশ সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে এপার ওপার। নোবেল বাংলা।